আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপল ইনসাইড ভিডি। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আইফোন 14 প্রো বা 14 প্রো ম্যাক্স যারা ইউজ করতেছেন তারা অনেক বেশি সাফার করতেছেন যে তাদের ডিসপ্লে নষ্ট হয়ে যাচ্ছে। ইভেন তো আমার একটা ফ্রেন্ডের আমি দেখলাম ওর ডিভাইসটা কিনা 27 দিন আগে, যদি ওটা হচ্ছে 27 দিন আগে পারচেস করা, তো হচ্ছে 27 দিনের মাথায় ওর ডিভাইসটা ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। তো এটা নিয়ে সবাই অনেক বেশি কনসার্ন। তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে যে আপনার যদি ডিসপ্লেটা নষ্ট হয় বা যদি প্রবলেম হয় আপনি কি করবেন। তো প্রথমত কাজ হচ্ছে যে আপনি যদি বাইরে রেগুলার র্যান্ডামলি যাতায়াত করেন বা হচ্ছে যদি আপনি ইন্ডিয়ার ভিসা থাকে, তবে ইন্ডিয়াতে ঝামেলা করে। ইন্ডিয়ার যে সার্ভিস সেন্টার, ইন্ডিয়া বাংলাদেশের কালচার তো অনেকটা একই রকম, যে ওরা আপনার হচ্ছে অরিজিনাল পেপারস ডকুমেন্টস চাই। যদিও অ্যাপেলের ওয়ারেন্টিটা হচ্ছে গ্লোবাল ওয়ারেন্টি প্রোভাইড করে, অ্যাপেল গ্লোবাল ওয়ারেন্টি প্রোভাইড করে, যেটা অন্য ওয়ার্ল্ডের কোনো কোম্পানি গ্লোবাল ওয়ারেন্টি প্রোভাইড করে না। দ্যাট মিনস আপনি হচ্ছে ওপো, ভিভো, স্যামসং, শাওমি, এরা হচ্ছে লোকাল ওয়ারেন্টি প্রোভাইড করে। দ্যাট মিনস আপনি যে দেশ থেকে পারচেস করছেন, যে দেশের মডেল, শুধুমাত্র সেই দেশে আপনি ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন। কিন্তু হচ্ছে আইফোন হচ্ছে গ্লোবাল ওয়ারেন্টি প্রোভাইড করে। দ্যাট মিনস হচ্ছে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আছে আপনি ওয়ারেন্টিতে ক্লেম করতে পারবেন, কিন্তু ইন্ডিয়াতে ঝামেলা করে। আচ্ছা, যদি আপনার ডিসপ্লে নষ্ট হয়ে যায়, আপনি সেটটা হচ্ছে অফ করে রাখেন। এক নম্বর কথা আছে, আপনি অফ করে রাখেন। অফ করে কিছু সময় রাখার পরে যদি দেখেন, ঘন্টাখানিক অফ করে রাখলেন, তারপরে যদি দেখেন যে ডিসপ্লেটা ঠিক হয়েছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না হয়, কারণ হচ্ছে এটা হচ্ছে হার্ডওয়্যার ড্যামেজ, এটা সফটওয়্যার ড্যামেজ না। আর এটা কেন হয়? সাধারণত ওভার হিটিংয়ের জন্য হয়। তো আপনারা হচ্ছে বলে মেনটেন করে ব্যবহার করবেন। এখানে আমার ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। আইফোন রিলেটেড কাজ করতেছে, অনেক কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। আপনারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস করে সাপোর্ট করবেন। তো যাই হোক, আপনার 1 ঘন্টা অফ করে রাখবেন। অফ করে রাখার পরে যদি দেখেন ডিসপ্লেটা ঠিক হয় কি না হয়, তবে না হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। তো এভাবে অপেক্ষা করবেন। সেকেন্ডলি হচ্ছে আপনি যে শপ থেকে পারচেস করছেন, আপনি মেমো সহ সেই শপে যোগাযোগ করবেন। ফার্স্টে ফোন দিবেন, তারপরে হচ্ছে তাদের সাথে রিকমেন্ডেশন, তাদের পরামর্শ নেবেন যে তারা কি বলে। তবে হচ্ছে 13 প্রো ম্যাক্সের যে ইস্যুটা হওয়ার ফলে, যে ডিসপ্লে ইস্যুটা আমরা লাস্ট বছর থেকে দেখে আসতেছি, 13 প্রো ম্যাক্সে এটা প্রচুর পরিমাণে হচ্ছিল। তখন থেকেই হচ্ছে যে 14 সিরিজটা তারা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে। যেগুলো সবই 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে। আর তারাও কি করবে, যে সব মালিকগুলো তারাও হচ্ছে বাধ্য যে এভাবে ওয়ারেন্টি প্রোভাইড করতে, কারণ এত টাকা দিয়ে একটা ফোন সেল করতেছে। কিন্তু আমাদের দেশে যেহেতু অফিসিয়াল কাস্টমার কেয়ার নাই, আমি আবারও মেনশন করতেছি যে আমাদের দেশে অফিসিয়াল কোনো কাস্টমার কেয়ার নাই। ঠিক আছে, থার্ড পার্টির আন্ডারেও নাই। আগে ইন্ডিয়াতে থার্ড পার্টির আন্ডারে ছিল, এখন হচ্ছে অ্যাপেলের অফিসিয়াল স্টোর আছে, অফিসিয়াল সার্ভিসিং সেন্টার আছে। তো হচ্ছে যেহেতু সার্ভিসিং সেন্টার নেই, তো হচ্ছে আপনার প্রথমে তাদের সাথে পরামর্শ করবেন যে তারা কি বলে। তারা যদি আপনার ওয়ারেন্টিটা ক্লেম করে দেয়, হয়তো আলহামদুলিল্লাহ। তারা যদি আপনার 5-10 হাজার টাকাও সাপোর্ট পর্যন্ত চায়, 5 হাজার টাকা, 6 হাজার টাকা সাপোর্ট চায়, আপনি তখন হচ্ছে তাদের মাধ্যমে করাবেন। কারণ হচ্ছে আপনি যদি দেশ থেকে লোকালি সার্ভিসিংটা করান, আপনার ডিভাইসের একটা প্রবলেম আসবে যে আপনার এক সেটিংসে যাওয়ার পরে আপনার দেখাবে, অ্যাবাউটে গেলে দেখাবে যে ডিসপ্লে চেঞ্জ, আপনি রিসেল ভ্যালুটা তখন খারাপ পাবেন। তারপর হচ্ছে বাংলাদেশে সার্ভিস করাইতে গেলে আপনি যদি কোনো শপ থেকে সার্ভিসিং করান, ওরা সাইডের যে রবারটা, যেটার জন্য হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্টটা হয়, ওই সাইডের ওরা হচ্ছে আঠা ইউজ করে। কিন্তু হচ্ছে আপনি যে বাইরের কান্ট্রি থেকে, মানে অফিসিয়াল অ্যাপেল স্টোর থেকে, যে অ্যাপেল সার্ভিস সেন্টার থেকে যদি আপনি কাজ করান, ওরা হচ্ছে আপনাকে গ্যাসকেট ইউজ করবে। গ্যাসকেট মানে হচ্ছে টোটাল স্ট্রাকচার অনুযায়ী একটা রবারের প্রলেপ থাকবে, যাতে আপনার সেটটা সিল ইনটেক থাকে। আচ্ছা, তো হচ্ছে আপনার যদি ইন্ডিয়া বা হচ্ছে যদি অথেন্টিক মেমো থাকে, আপনি ইন্ডিয়া বা অন্য কোনো দেশে যদি যান বা যাওয়ার যদি প্রবণতা থাকে বা যদি কেউ যায়, তখন হচ্ছে আপনি বাইরে থেকে ওয়ারেন্টিটা ক্লেম করাইতে পারেন। তবে শুধুমাত্র ইন্ডিয়াতে হচ্ছে আপনার অরিজিনাল ক্যাশ পাওয়া যায়, এবং যে দেশ থেকে পারচেস করে সে দেশের ক্যাশ পাওয়াটা ওরা চায়। যদি এটা নিয়ম নাই, তারপর ইন্ডিয়া বলে কথা। তো যা হোক, কিন্তু হচ্ছে আপনি যদি অন্য কান্ট্রি থেকে করেন, তারা হচ্ছে, যেহেতু 14 সিরিজটা বেরিয়েছে 1 বছর এখনো হয়নি, যেহেতু 15 সিরিজ এখন আসেনি, সেহেতু আপনার ডিভাইসটা অবশ্যই ওয়ারেন্টির আন্ডারে। তো হচ্ছে আপনি এটা করাইতে পারেন। অথবা আপনি দেশ থেকে লোকালি যদি করান, তাহলে একটু প্রবলেম আছে। তবে আমার সাজেশন, প্রিফারেন্স সবসময় থাকবে যে আপনি যদি একটু কষ্ট করে হলেও আপনি যদি ওয়ারেন্টিটা ক্লেম করান বা বাইরে থেকে করায় নিয়ে আসেন, তো এইভাবে করেই সার্ভিসটা করায় নেবেন। তাহলে হচ্ছে আপনার সব দিক থেকে ভালো হবে। এবং ওদের সার্ভিস আর দেশ থেকে করাইলে আপনার কিছু প্রবলেমও ফেস করতে পারেন। আপনার যদি আপনি যে সব থেকে পারচেস করছেন, সে যদি আপনাকে বলে থাকে যে হচ্ছে যে আপনি 5 হাজার টাকা দিন, আমরা করাই দিচ্ছি, ঠিক আছে, আপনাকে জানতে হবে যে কীভাবে করাচ্ছে। ঠিক আছে, তারপর আপনি সব কিছু ক্লিয়ার করে দিবেন যে আপনার ওয়াটার প্রুফ সিল ইনটেকটা থাকবে কিনা। এর পরবর্তীতে সার্ভিস আপনি কি দিবেন, যে হচ্ছে মনে করেন আপনার এর পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় তখন কি সার্ভিসটা দিবেন। এভাবে করে আপনি ক্লিয়ার আউট করে দিবেন, তাহলে আশাবাদী কোনো প্রবলেম হবে না। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। আইফোন রিলেটেড যে কোনো বিষয় যেন আপনার আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন, আমাকে কমেন্টস করতে পারেন। আমি সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং হচ্ছে যে আমি সপ্তাহে একদিন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন রাখি,
যে আপনাদের সবার কোশ্চেনের অ্যান্সার আমি ওদিন দেওয়ার চেষ্টা করি, এছাড়াও সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনার যদি কোনো পার্সোনাল যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যেটা হচ্ছে আমাকে ডকুমেন্টসে শেয়ার করতে হবে, দ্যাট মিনস স্ক্রিনশট কোনো প্রবলেম হয়, আমার হচ্ছে অ্যাবাউটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আপনারা চাইলে আমার ওইখানে যোগাযোগ করতে পারেন। তবে খুব বেশি ইমার্জেন্সি না হলে করবেন না, কল দেবেন না। আপনার হোয়াটসঅ্যাপে যদি ভয়েসও দিতে থাকেন, আমি যখন ফ্রি হবো তবে ওটা দেখে নেবো। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করতেছি, তো আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। আইফোন রিলেটেড আপনাদের সকল প্রবলেমের সলিউশন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। যেহেতু হচ্ছে প্রচুর ভিডিও মেক করতে প্রচুর ইফোর্ট দেওয়া লাগে, কিন্তু সেই পরিমাণে ফিডব্যাকটা আমরা পাচ্ছি না। তো যদি আপনারা সাপোর্ট না করে থাকেন, তাহলে হয়তো কন্টেন্ট ক্রিয়েশনটা ছেড়ে দিতে হবে আমার। বাংলাতে আইফোন রিলেটেড যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমাদের তেমন এস্টাবলিশডও নাই, আবার ইচ্ছা আছে এখনও। তো আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার, আশাবাদী আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।